তো আজকের ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগত। আজকে আমরা আমাদের জীবনবিজ্ঞানের যে ক্লাস 10-এর কারিকুলাম আছে আজকে থেকে আমরা মোটামুটি শুরু করব অ্যাকচুয়ালি ক্লাস যেটাকে বলে। এর আগে আমরা সিলেবাস সম্বন্ধে ডিসকাশন করেছি, আজকে আমরা প্রথম ক্লাস করতে চলেছি। তো আমাদের যে চ্যাপ্টার 1 আছে তার নাম হচ্ছে কি জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়। এবার আমরা আমাদের মেন যে আলোচনার বিষয় আজকের সেটাতে চলে যাব। সেটা কি? উদ্ভিদের চলন। মনে রাখবা আমাদের উদ্ভিদের 3 ধরনের চলন দেখা যায়। নতুন বইয়ে দেখবা সুন্দর করে শ্রেণীবিভাগ করা আছে, ভালো করে দেখবে। 3 ধরনের চলন কি? ট্যাকটিক চলন, ট্যাকটিক, ট্রপিক এবং ন্যাস্টিক। ট্যাকটিক চলনকে আবার কি বলা হয়? আমাদের আবিষ্ট চলন। আর এই দুটো চলনকে আমরা কি বলি? আবার বক্র চলন। কেন বলছি বক্র চলন? আমি আসবো। বক্র চলন। আর এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় আবিষ্ট চলন বা সামগ্রিক চলন। আবিষ্ট চলন বা সামগ্রিক চলন। সামগ্রিক কেন বলছি? এই যে ট্যাকটিক চলনে কি হয়, আমাদের উদ্ভিদগুলো সামগ্রিক স্থান পরিবর্তন হয়, মানে এখানে উদ্ভিদটা আছে, এখান থেকে এখানে সরে যেতে পারে। এটা হচ্ছে কি সামগ্রিক চলন বা ট্যাকটিক চলন। যাহাই ট্যাকটিক চলন তাহাই সামগ্রিক চলন, তাহাই আবিষ্ট চলন। আরেকটা চলন কি? বক্র চলন। গাছ যখন ডালপালা প্রসারিত করে, ডালপালা কি সোজা হয় না? এরকম করে দিয়ে উপরে গিয়ে টেরা বেঁকা করে যায়, টেরা বেঁকা করে যায় না? এই চলনটাকে এর জন্য আমরা কি বলছি? বক্র চলন। গেল বোঝা? এবার আমরা ট্যাকটিক চলন সম্বন্ধে ডিটেলসে পড়ব। এই আমাদের ট্যাকটিক চলন। ট্যাকটিক চলনে মনে রাখবা উদ্দীপকের তীব্রতা এবং গতিপথ, এই কথা দুটো একবারে মনের মধ্যে ঢুকিয়ে নেবে ভালো করে। উদ্দীপকের কিসের উপর নির্ভর করে? তীব্রতা এবং গতিপথের প্রভাবে উদ্ভিদ অঙ্গের কিংবা উদ্ভিদের বা উদ্ভিদ অঙ্গের স্থান পরিবর্তনকে কি বলা হয়? ট্যাকটিক চলন বা আবিষ্ট চলন। এখানে কি হয়? উদ্দীপক কি হতে পারে? আলো হতে পারে, কেমিক্যাল হতে পারে কোনো। উদ্দীপকের তীব্রতা এবং গতিপথ এখানে দুটোই নির্ভর করবে। কি জিনিস? আমরা ফটোট্যাকটিকের ভাগগুলোতে আছি, তাহলে বুঝতে পারবো আমরা, উদাহরণ যখন পড়বো তখনই। প্রথমটা কি? ফটোট্যাকটিক। ফটো মানে কি? আলো। আলো একটা উদ্দীপক। আলো নামক উদ্দীপকের প্রভাবে এবং এর কি আলোর কিসের উপর নির্ভর করবে? তীব্রতা এবং গতিপথ। আলোর তীব্রতা ও গতিপথের প্রভাবে যখন উদ্ভিদের চলন দেখা যাবে তখন আমরা তাকে কি বলবো? ফটোট্যাকটিক চলন। যেমন কোথায় কোথায় দেখা যায় এখানে আমরা ভালো করে বুঝবো। বিভিন্ন রকমের শৈবাল আছে, জলের মধ্যে পাওয়া যায়। পুকুরের জলের মধ্যে যদি মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখো তাহলে তোমরা দেখতে পাবে শৈবাল, যেমন ভলভক্স ও ক্ল্যামাইডোমোনাস। এই দুটো শৈবাল পুকুরের জলে পাওয়া যায়। মনে করো এই একটা আমি পুকুরের ছবি এঁকেছি। এবার মনে করো এখানে সূর্য আছে আমাদের। এবার মনে করো সূর্যটা যদি এখানে থাকে পুকুরের এই পাশে, আলোর তীব্রতাটা কোন দিকে বেশি থাকবে? এইদিকে না এদিকে? কাছে কোন দিকে আছে? এইদিকে। এদিকে কি হবে? তীব্রতাটা বেশি হবে। এদিকে এদিকে কি হবে? কম হবে অবশ্যই, তাই তো? তাই তো হওয়া উচিত। এবার মনে করো একটা ভলভক্স এখানে আছে, আর মনে রাখবে ভলভক্স আলোর দিকে গমন করে, কিন্তু বেশি আলো থাকলে সেদিকে আবার গমন করবে না। আলোর তীব্রতাটা কোন দিকে বেশি? এই দিকে। আলোর দিকেই আছে, কিন্তু এটা পুকুরটা তো জলটা এরকম থাকে, তাই তো? ভলভক্সটা মনে করো এখানে আছে, ও কোন দিকে? আলোর দিকে যাবে, মানে উপরের দিকে যাবে। সূর্যটা কোন দিকে আছে? পুকুরের উপরের দিকে যাচ্ছে, নিচের দিকে যাবে না। তাহলে আমরা কি দেখলাম? গতিপথটা আসলো যে ও আলোর দিকে যাচ্ছে, কিন্তু তীব্রতাটা বেশি কোন দিকে? এদিকে। কিন্তু ভলভক্স যাবে কোন দিকে? এই দিকে। দুটো বিষয় আসলো না? একটা আলোর গতিপথ, মানে উপরে পুকুরটার, এটা যদি পুকুরের স্তর ধরি, ভলভক্সটা মনে করো এখানে আছে, কোন দিকে যাবে? উপরের দিকে যাচ্ছে।
ও নিচের দিকে যাচ্ছে না। গতিপথটা গেল। এবার তীব্রতাটা বেশি তীব্রর দিকে যাচ্ছে না কম তীব্র? ও কম তীব্রর দিকে যাচ্ছে। এর জন্য এটাকে কি বলা হয়? ফটোট্যাকটিক। আলো আছে এবং আলোর তীব্রতা এবং গতিপথ দুটোকে নির্ভর করেই যাচ্ছে, এর জন্য এটাকে কি বলা হয়? ফটোট্যাকটিক চলন। নেক্সট আমাদের আরেকটা চলন আছে, দেখো, কেমোট্যাকটিক চলন। কেমো মানে কি? কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ, বিভিন্ন ধরনের রাসায়নিক। আমরা ফান দেখেছি, ঢেঁকি শাক, তোমরা নিশ্চয়ই দেখেছো ঢেঁকি শাক বা ফান। ঢেঁকি শাকের ক্ষেত্রে কি হয়? আমাদের ঢেঁকি শাকের পিছনের দিকে পাতার মধ্যে কি তৈরি হয়? সেপ্টেম্বর অক্টোবর মাসে আমাদের রেণুগুলো থাকে। আমরা তোমাদের পড়াবো, পরে তোমাদের ফার্নের যে অনুক্রম আছে, ওই যে রেণুগুলো মাটিতে পড়ে, ওখানে এক ধরনের লিঙ্গধর নামক উদ্ভিদের তৈরি হয়। সরি, ওই লিঙ্গধর উদ্ভিদ থেকে আমাদের গ্যামেট তৈরি হয়, শুক্রাণু বা ডিম্বাণু। এইবার মনে করো ফার্নের একটা ডিম্বাণু এখানে আছে, আর ফার্নের একটা শুক্রাণু আছে। ধরে নিলাম এটা ডিম্বাণু আর এটা কি? শুক্রাণু। ঠিক আছে, এবার ডিম্বাণু কি করবে? এক ধরনের কেমিক্যাল নিঃসৃত করবে, যার নাম কি? ম্যালিক অ্যাসিড। এই যে দেখো লেখা আছে ম্যালিক অ্যাসিড। এই মনে করো ডিম্বাণুটা ম্যালিক অ্যাসিডটা বের করলো। এবার ম্যালিক অ্যাসিডটা কি এখানেই থাকবে? ছড়িয়ে পড়বে, এদিকে ছড়িয়ে পড়বে। কিন্তু ডিম্বাণুটার কাছাকাছি কি ম্যালিক অ্যাসিডটা বেশি থাকবে, কারণ এখান থেকেই তো ম্যালিক অ্যাসিডটা বের হচ্ছে, তাই না? শুক্রাণু কোন দিকে যাবে? ম্যালিক অ্যাসিডের দিকে যাবে। এটা গতিপথ। অন্যদিকে যাচ্ছে কি? যাচ্ছে না। কোন দিকে যাচ্ছে? ম্যালিক অ্যাসিডের দিকে যাচ্ছে। গতিপথ আমাদের হয়ে গেল, ম্যালিক অ্যাসিডের দিকে যাচ্ছে। কিন্তু ম্যালিক অ্যাসিড কোন দিকে বেশি আছে? এইখানে না এইখানে? এইখানে। এর জন্য শুক্রাণুটা এখানে যাচ্ছে, এই দিকে যাচ্ছে না, এইদিকে যাচ্ছে না। যাচ্ছে কোন দিকে? ম্যালিক অ্যাসিডের তীব্রতা যেদিকে বেশি সেই দিকে যাচ্ছে। বোঝা গেল? কেমোট্যাকটিক তাহলে বোঝা গেল তোমাদের। ফটোট্যাকটিক এবং কি কেমোট্যাকটিক, এই দুটো আমরা ট্যাকটিক চলনের মধ্যে আমরা পড়লাম। নেক্সট আমরা আসবো কিসে? নেক্সট আমরা আসবো ট্রপিক চলন। আগেরটা কি ছিল? উদ্দীপকের গতিপথ এবং তীব্রতা। এখানে উদ্ভিদ অঙ্গের চলন হবে শুধুমাত্র গতিপথের উপর নির্ভর করে, শুধুমাত্র গতিপথ। আগেরটা গতিপথ প্লাস তীব্রতা, এখানে শুধুমাত্র কিসের উপর নির্ভর করবে? গতিপথের উপর নির্ভর করে যখন উদ্ভিদ অঙ্গের চলন হবে তখন তাকে আমরা কি বলবো? ট্রপিক চলন। ট্রপিক চলন তিন ধরনের হয়: ফোটোট্রপিক, হাইড্রোট্রপিক, জিওট্রপিক। ফোটোট্রপিক মানে হচ্ছে আলো, জিও হাইড্রো মানে হচ্ছে জল, জিও মানে হচ্ছে অভিকর্ষ। জিও সিম না, কিন্তু জিও মোবাইলের নেটওয়ার্ক না, এখানে আমরা জিও বলতে অভিকর্ষর কথা বলছি। ঠিক আছে, এবার আমরা এক একটাকে ভালো করে পড়ব। প্রথমে আমরা আসব কোথায়? কোথায় আসবো আমরা? ফোটোট্রপিজম বা ফোটোট্রপিক চলন। এখানে দেখো একটা টব রাখা আছে। মনে করো একটা ঘরের মধ্যে তুমি একটা টব রেখেছো, এখানে একটা টেবিলের মধ্যে এখানে একটা টব রেখেছো এবং গাছটা এখানে চারা গাছটা এখানে আছে। চারা গাছটার আমি সুন্দর করে গ্রিন করে দিই একটু। চারা গাছটা আছে। এবার এটা কি? জানালা। আমাদের জানালা থেকে কি আসবে? আলো আসবে। সেম এরকম ব্যাপারটা। আলোটা কোন দিকে আসছে? এ পাশ থেকে আসছে। এ পাশে কি অন্ধকারের মধ্যে আলো আসছে? না। যেদিকে আলো আসছে দেখো গাছটা ওইদিকে বেন্ড হয়ে যাচ্ছে, তাই না? টেরা বেঁকা হয়ে ঠিক আলোর দিকে ও আস্তে আস্তে গাছটা কি এই দিকে যাওয়ার চেষ্টা করবে, টেরা বেঁকা হয়ে এইদিকে আসবে না। এই যে আলোর গতিপথের দিকে চলনকে আমরা কি বলি? ফোটোট্রপিক। কিসের উপর নির্ভর করছে? শুধুমাত্র গতিপথ। কিসের গতিপথ? আলো। এর জন্য বলছি আমরা কি এটাকে ফোটোট্রপিক চলন। বোঝা গেল কি না বলো? এবার কাণ্ডটা কোন দিকে যাচ্ছে? আলোর দিকে যাচ্ছে। এর জন্য এটাকে কি বলছি? পজিটিভ ফোটোট্রপিক। এখানে আমাদের আলোচ্য বিষয় কি? আলো। এবং কোন দিকে যাচ্ছে? আলোর দিকে যাচ্ছে। কি যাচ্ছে? কাণ্ডটা। কিন্তু মূলটা কি? মূলটা যে আছে গাছের, ওটা কি আলোর দিকে যাচ্ছে? কোন দিকে যাচ্ছে? টবের ভিতরের দিকে। টবের ভিতরে কি আলো আছে? না। তাহলে মূলটাকে কি বলবো আমরা? নেগেটিভ ফোটোট্রপিক। বুঝা গেল? পজিটিভ কোনটা? কাণ্ডটা, কারণ ও আলোর দিকে যাচ্ছে।
আর এখানে যে মূলটা আছে কোথায় যাচ্ছে, আলোটার ঠিক বিপরীত দিক, এর জন্য ওটাকে কি বলছি আমরা, নেগেটিভ ফটোট্রপিক চলন। বোঝা গেল? সোজা জিনিস এগুলো, এগুলো নিয়ে আমরা খুব একটা কঠিন না, প্রথম চ্যাপ্টার তোমাদের যথেষ্ট সোজা। নেক্সট আমরা আসি কিসে, হাইড্রোটপিক। হাইড্রো মানে আমি কি বললাম একটু আগে, হাইড্রো মানে কি, জল, জলের গতিপথের দিকে যখন চলন হবে উদ্ভিদ অঙ্গের, তখন আমি তাকে কি বলবো, হাইড্রোট্রপিক চলন। এখানে দেখো একটা ছবি দেওয়া আছে, আছে এই গাছটা, গাছের মূলটা মাটিতে কি থেকে, জল থাকে, গাছের মূলটা কোন দিকে যাচ্ছে, জলের দিকে যাচ্ছে, তাহলে এখানে মূলটা কি হবে, পজিটিভ হবে না নেগেটিভ হবে, পজিটিভ হাইড্রোট্রপিক চলন দেখা যাচ্ছে মূলটা। কাণ্ডটা কোন দিকে যাচ্ছে, জলের দিকে যাচ্ছে না বিপরীত দিকে যাচ্ছে, জলের বিপরীত দিকে যাচ্ছে, এখানে তাহলে কাণ্ডটা কি হবে, নেগেটিভ হাইড্রোট্রপিক, ফটোট্রপিক না কিন্তু, নেগেটিভ হাইড্রোট্রপিক। আগের প্রথমটা ফটোট্রপিক ছিল, ওখানে আলোক উৎসের দিকে গতিপথের, এখানে জলের গতিপথের দিকে, খুবই সোজা। নেক্সট আমরা আসবো কিসে, আর লাস্ট আমাদের টপিক চলন, সেটা হচ্ছে কি, জিওট্রপিক। জিওট্রপিক মানে কি বললাম আমি একটু আগেই, অভিকর্ষের দিকে আমাদের যখন চলন দেখা যাবে তখন তাকে আমরা কি বলবো, জিওট্রপিক। অভিকর্ষ আমি পেনটা ফেলে দিলে কোথায় যাবে, নিচের দিকে যাবে। এই দেখো গাছের একটা টবের ছবি দেওয়া আছে এখানে, অভিকর্ষ বল কোন দিকে ক্রিয়া করে, নিচের দিকে, মূলটা কোন দিকে যাচ্ছে, নিচের দিকে, তাহলে মূলটা কি পজিটিভ না নেগেটিভ, পজিটিভ, মূলটা দেখো পজিটিভ, আর কাণ্ডটা অভিকর্ষের বিপরীতে যাচ্ছে, এর ফলে কি হবে, এটা নেগেটিভ জিওট্রপিক। এবার ওরা কি করছে, ওরা ভাবছে যে আচ্ছা এরকম করে দিয়ে যাচ্ছে, টপটাকে একটু উল্টায় ফেলা দিত, তাও দেখবে মূলটা ও নিচের দিকেই যাচ্ছে, আর কাণ্ডটা একটু ট্যাড়া হয়ে হোক কিন্তু উপরের দিকে যাচ্ছে। বোঝা গেল? জিওট্রপিক চলন কি, অভিকর্ষের গতিপথের দিকে উদ্ভিদ অঙ্গের চলনকে আমরা কি বলছি, জিওট্রপিক। কাণ্ড সবসময় উপরের দিকে যায় আর মূল নিচের দিকে যায়। এটার কি কোনো ব্যতিক্রম আছে? হ্যাঁ আছে। সুন্দরী গাছ দেখেছো তোমরা, লবণাক্ত জলে জন্মায়, মনে করো সুন্দরী গাছের ছবি আমি আঁকলাম এখানে, শ্বাসমূলগুলো কি এভাবে থাকে না, মাটির মধ্যে শ্বাসমূলগুলো এভাবে চলে আসে লবণের কারণে। এখানে মূলটা কি কোন দিকে যাচ্ছে, উপরের দিকে যাচ্ছে, তাহলে মূলটা এখানে কিন্তু উল্টা, তাহলে কি মূলটা কি হচ্ছে, নেগেটিভ জিওট্রপিক চলন দেখা যাচ্ছে এখানে। একমাত্র ব্যতিক্রম ভালো করে মনে রাখবে যে সুন্দরী গাছের মূল পজিটিভ জিওট্রপিক দেখায় না নেগেটিভ, সুন্দরী গাছের মূল তাহলে কি দেখায়, নেগেটিভ জিওট্রপিক, বাকি সব মূল পজিটিভ জিওট্রপিক। ক্লিয়ার? মাথার মধ্যে একবারে গেঁথে নাও, খুবই সোজা জিনিস। আমাদের এই টপিক চলন শেষ, এবার আমাদের লাস্ট চলন আছে, সেটার নাম কি, ন্যাস্টিক চলন। ন্যাস্টিক চলনটা কি, এখানে কি হয়, উদ্দীপকের শুধুমাত্র কিসের উপর নির্ভর করে, তীব্রতা, কেবলমাত্র উদ্দীপকের তীব্রতার উপর এখানে আমাদের চলনটা নির্ভর করছে, অন্য কোনো কিছুর উপর না। প্রথমটা কিসের উপর নির্ভর করছিল, ট্যাকটিক চলনটা উদ্দীপকের তীব্রতা এবং গতিপথ। পরেরটা কিসের উপর, শুধুমাত্র গতিপথ, আলো আছে, জল আছে না অভিকর্ষ, এখানে কিসের উপর নির্ভর করছে, শুধুমাত্র উদ্দীপকের তীব্রতার উপর। ফোটোন্যাস্টিক, সবগুলো একসঙ্গে প্রথম কিন্তু একটু গুলিয়ে যাবে, ওটাও ফটো এটাও ফটো, আস্তে আস্তে পড়বে সব ঠিক হয়ে যাবে। প্রথমটা কি, এর বিভিন্ন ধাপ আছে, মানে টাইপ আছে, ফোটোন্যাস্টিক, থার্মোন্যাস্টিক, সিসমোন্যাস্টিক এবং কেমোন্যাস্টিক। কি কি আমরা পড়ি এক এক করে। প্রথমটা আমরা পড়বো কি, ফোটোন্যাস্টিক চলন। তোমরা এটা কি ফুল দেখো তো, সূর্যমুখী ফুল। সূর্যমুখী ফুলের মধ্যে কিন্তু আমরা ফোটোন্যাস্টিক দেখা যায়। এই সূর্যমুখী ফুল দেখো তীব্র আলোয় ফোটে আবার কম আলোয় মুদে যায়। তীব্র আলো কখন থাকে, বিকালবেলা, সকালবেলা না দুপুরবেলা, কখন, দুপুরবেলা। তীব্র আলোয় এই সূর্যমুখী ফুলটা বেশ একদম গোল হয়ে ফোটে, সকালবেলা ছোট থাকে, সন্ধ্যাবেলা ছোট থাকে। কিসের উপর নির্ভর করছে, আলোর কিসের উপর, আলোর তীব্রতার উপর, শুধুমাত্র তীব্রতা, কোনো গতিপথ কিচ্ছু নেই এখানে।
এর জন্য এটাকে ফটোন্যাস্টিক চলন বলা হয়। আরেক ধরনের ফুল আছে, এই ফুলটা দেখেছো? বিপুলদার বাড়ির সামনে আছে, আমাদের বিপুলদার বাড়ির যে বাগান, সেখানে দেখবে আমাদের এই ফুল সন্ধ্যা মালতী ফুলটা দেওয়া আছে। এই সন্ধ্যা মালতী ফুলটা কিন্তু আবার দেখো বেশি আলোকে দিনের বেলায় মুদে যায়, আবার কম আলোকে ফোটে। বেশি আলোকে কি হয়, মুদে যায়, মানে বন্ধ হয়ে যায়। দুপুরবেলা এটা কি হয়ে যায়, বন্ধ হয়ে যায়, সকালবেলা আবার ফুটে, বড় হয়ে ফুটে যায়। কি ফুল? সন্ধ্যা মালতী। জুঁইয়ের ফটো এখানে দেওয়া নেই, জুঁই ফুল তোমরা দেখতে পারো গুগল থেকে, জুঁই ফুল কেমন দেখতে হয়। বুঝা গেল? ফটোন্যাস্টি। বেশি যখন আলো থাকবে তখন সূর্যমুখী ফুটবে, যখন কম আলো থাকবে তখন ফুটবে। আমাদের এই ফুলটা কি নাম? সন্ধ্যা মালতী ফুল আমাদের। এখান থেকে মেইনলি আসে এমসিকিউ, মাল্টিপল চয়েস কোশ্চেন। কি আসতে পারে? কোশ্চেন দিয়ে দিল সূর্যমুখী গাছের ফুল তীব্র আলোয় ফোটে, এটা কোন ধরনের চলন? তিনটা অপশন দিয়ে দিল, থার্মোন্যাস্টি, কেমোন্যাস্টি, ট্যাকটিক চলন, ফোটোন্যাস্টি। কোনটা হবে? ফোটোন্যাস্টি, তাই না? এরকম করে কোশ্চেন আসবে। আমি তোমাদের সবাইকে কোশ্চেন দিয়ে দিব যে কেমন হয়, যারা অফলাইনে আছো অবশ্যই। এরপরে আমরা চলে যাব কিসে? এর পরের টপিকে আমরা যাব কোন ধরনের চলন? থার্মোন্যাস্টিক চলন। থার্মো মানে কি? থার্মো মানে হচ্ছে তীব্র, টেম্পারেচার মানে তাপমাত্রা, তাপমাত্রা। এটাকে আমরা কি বলছি? থার্মোন্যাস্টিক। তাপমাত্রার উপর নির্ভর করে। এবার আমাদের কখন তাপমাত্রা বেশি হয়? সকালবেলা না দুপুরবেলা না বিকালবেলা? দুপুরবেলা। সেটা গরমের দিনে হোক আর ঠান্ডার দিনেই হোক, সবচেয়ে বেশি আমাদের তাপমাত্রা থাকে। এই দেখো একটা ফুল আছে, এটার নাম কি? টিউলিপ। এই টিউলিপ ফুলের পাপড়ি অধিক তাপে খুলে, মানে দুপুরবেলা খুলে, যখন তাপমাত্রা বেশি তখন খুলবে। সকালবেলা মুদে যায়, এরকম করে বন্ধ থাকে। যখনই তাপমাত্রা বাড়লো ফোটা শুরু করে দিল, এই যে ফোটা শুরু করে দিল। আবার কম তাপে কি হয়ে যায়? মুদে যায়। বেশি তাপে খুলে কম তাপে মুদে যায়। কিসের উপর নির্ভর করছে? শুধুমাত্র তাপমাত্রার উপর। এর জন্য এটা কি? থার্মোন্যাস্টি। আগেরটা কি ছিল? ফোটোন্যাস্টি। ওখানে আলোর উপর নির্ভর করে, আলোর তীব্রতাটা বেশি না কম, দুটাই অনেকটাই কাছাকাছি, কিন্তু কনফিউজ হবে না। ঠিক আছে, বোঝা গেল? নেক্সট আমরা আসি কিসের উপর? সিসমোন্যাস্টি। আমরা তো লজ্জাপতি পড়লাম। দেখো, ঘর্ষণ, বায়ুপ্রবাহ, আঘাত প্রভৃতি উদ্দীপকের প্রভাবে এখানে একটু স্পেলিং মিস্টেক আছে। তীব্রতা, এটা তীব্রতার প্রভাবে যখন উদ্ভিদ অঙ্গের চলন দেখা যায় তখন তাকেই বলবো সিসমোন্যাস্টি। বোঝা গেল? লজ্জাপতি গাছ আমি ভালো করে বোঝালাম প্রথম দিকে, টাচ করলাম মুদে গেল। এটা আঘাত হতে পারে, আমি টাচ করার জন্য হতে পারে। একটা ছাগল হেঁটে গেছে, হয়তো পাটা লেগেছে, তার জন্য হতে পারে। প্রচণ্ড জোরে বায়ুপ্রবাহ হচ্ছে, তার ফলে লজ্জাপতি গাছটা পুরা নড়েছে, তার ফলে এরকম হতে পারে। সিসমো কথাটার মানে হচ্ছে স্পর্শ। স্পর্শের প্রভাবে যখন উদ্ভিদ অঙ্গের চলন হবে তখন তাকে আমরা কি বলবো? সিসমোন্যাস্টি। আমরা ভালো করে পড়েছি রসস্ফীতি চাপ কি, কেন কমে যায়, কেন বাড়ে। যখন লবণ বের হয়ে যায়, জল বের হয়ে এসে থাকে ওই পালভিনাস অঞ্চল থেকে, জলটা কোথায় চলে যায়? বিভিন্ন যে দুইটা কোষের মাঝখানে যে জায়গা, সেখানে চলে যায়। এটাকে আমরা কি বলছি? সিসমোন্যাস্টিক চলন। নেক্সট, লাস্ট আমাদের ন্যাস্টিক চলনের মধ্যে আছে, সেটা কি? কেমোন্যাস্টি। কেমিক্যালের প্রভাবে যখন আমাদের ন্যাস্টিক চলন দেখা যায় তখন তাকে আমরা বলবো সিসমোন্যাস্টি। কি কি কেমিক্যাল হতে পারে? প্রোটিন হতে পারে, ইথার হতে পারে, ক্লোরোফর্ম হতে পারে, আরও অন্যান্য কেমিক্যাল হতে পারে। প্রোটিন তোমরা জানো, ইথার এগুলো পরীক্ষাগারে পাওয়া যায়, ক্লোরোফর্ম সিআইডিতে আমরা দেখি, ক্রাইম পেট্রোলে দেখি না, মানুষগুলোকে অজ্ঞান করে নিয়ে যায়। আমরা ইঁদুর, যখন বড় ক্লাসে তোমরা উঠবে ল্যাবরেটরিতে দেখবে আমরা ইঁদুর মারি, কি দিয়ে মারি? ক্লোরোফর্ম দিয়ে মারি। তুলোর মধ্যে একটু ক্লোরোফর্ম ভিজায় একটা বয়ামের মধ্যে রেখে দিলাম, তারপর যে ইঁদুরটাকে মারতে চাই সেই ইঁদুরটাকে রেখে দিব। নাহলে তো জ্যান্ত ইঁদুরকে যদি আমরা কাটতে চাই আমাদের কামড় দিতে পারে না, ওকে অজ্ঞান করার জন্য বা মারার জন্য যদি অল্প পরিমাণে ক্লোরোফর্ম দিই তাহলে অজ্ঞান হবে, যদি বেশি পরিমাণে দিই ইঁদুরটা মারা যাবে। এই ক্লোরোফর্ম দিয়ে কি করি? আমরা মারি। ক্লোরোফর্ম, এটা আমরা তোমাদের সম্বন্ধে বললাম ক্লোরোফর্ম সম্বন্ধে।
তো এই যে রাসায়নিক পদার্থগুলোর প্রভাবেও কিন্তু আমাদের উদ্ভিদের চলন হতে পারে, তখন আমরা কি বলবো? কেমোন্যাস্টি। কেমো মানে কি? রাসায়নিক পদার্থ। এই দেখো এখানে একটা উদ্ভিদের নাম দেওয়া আছে, নাম ছবি দেওয়া আছে, এটার নাম কি? সূর্য শিশির। এই যে এই সূর্য শিশিরে দেখো দুটো এরকম করে আছে। এই জায়গাটা লাল দেখতে না? পতঙ্গগুলো আসে, ভাবে যে এখানে সুন্দর একটা ফুল আছে, গিয়ে বসিত। এখানে কে আসে? পতঙ্গগুলো আসে। মনে করে একটা পতঙ্গ এখানে এসে এসে পড়েছে। পতঙ্গগুলোর পাগুলো কি? প্রোটিন থাকে, কাইটিন নামে শর্করা হয়ে গেল। বিভিন্ন ধরনের প্রোটিন থাকে পতঙ্গের পায়ের মধ্যে। এবার যখনই এই পাগুলো স্পর্শ করবে এই পাতাটার মাঝখানে, দুটো পাতার মাঝখানে, তখন দুটো কি হয়ে যাবে? এরকম করে বন্ধ হয়ে যাবে। পতঙ্গটা কোথায় যাবে তাহলে? কোথায় যাবে পতঙ্গটা? ভিতরেই আটকে যাবে। এটা পতঙ্গটা যদি এখানে থাকলো, বন্ধ হয়ে গেল, বের হওয়ার জায়গা আছে? নেই। তো তারপর কি করবে? এই যে এখান থেকে বিভিন্ন ধরনের রস বের হবে, পুষ্টি রস, খাদ্য রস বের হবে, যা কি করবে? পতঙ্গটাকে একদম গলিয়ে দেবে। তারপর ওই যে পতঙ্গটার শরীর থেকে বিভিন্ন ধরনের খনিজ পদার্থ হোক, প্রোটিন হোক বা লিপিড হোক, শর্করা হোক, গাছটা নিয়ে নেবে। এভাবে এরা কিন্তু তাদের জীবনযাপন করে। কিন্তু আমাদের এখানে মেন বিষয় হচ্ছে কিসের প্রভাবে এই প্রভাবটা দেখা যায়? পতঙ্গের সংস্পর্শে আসা মাত্রই এটা বন্ধ হয়ে যায়। কিসের প্রভাবে? কেমিক্যালের প্রভাবে। সেটা কি? প্রোটিন। এর জন্য এটা কি বলা হচ্ছে? কেমোন্যাস্টি। তো তোমাদের আজকের ক্লাসে এই পর্যন্তই থাকবে, উদ্ভিদের চলনটাই। তোমরা এই তিনটার মধ্যে পার্থক্যটা অবশ্যই পড়ে নেবে, আমি পরের ক্লাসে পার্থক্যটা পড়াবো। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে ভিডিওটিতে অবশ্যই লাইক দিবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো আজকের মতো এখানেই থাকলো, পরের ক্লাসে আমাদের আবার দেখা হবে। থ্যাংক ইউ। কাকু বন্ধ না, আমি কোনো কিছু করবো না, রেকর্ডিংটা বন্ধ হয়ে গেলে এখন। হ্যাঁ বন্ধ করো, বন্ধ করো, মুই না করো, বন্ধ করো, কাজ করে রেকর্ডিং হয় কিসে? বন্ধ, এলে বন্ধ করো। আরে বন্ধ।